সাথে সাথে আমাদের এই মাদ্রাসায় অষ্টম এবং নবম শ্রেণী সেই রীতিমতো লেখাপড়া করেছে। আমাদের দৃষ্টিতে সে খুবই ভালো ছিল। কোরআন হাফেজ হিসেবে আমরা তাকে ভিন্ন চোখে দেখতাম, শিক্ষকেরা তাকে আদর করত। আমরা আজকের এই দিনে তার এই মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপ বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রামে দুঃখিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন বানিয়ার পৌর বিএনপির সাবেক সফল আহ্বায়ক জননেতা জনাব বিয়ারুল আলম মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজা আমি বিশেষত বক্তব্য রাখি না, কখন আজকে রাখলাম। আহমিদ আমার খুব কাছের একজন প্রিয় ছেলে। আমি তার সবগুলা সংগঠনের উপদেষ্টা। সর্বশেষ অনেক মিছিল মিটিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ও আমার সাথে একসাথে করেছে। মৃত্যুর 2 দিন আগেও আমরা একসাথে মিটিং করেছি। যেদিন মৃত্যু হবে সেদিনও একসাথে সে জাতীয়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম 1 মিশন আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। উপস্থিত শহীদ আমার একান্ত প্রিয় ভাই, যিনি আমাদের সামনে শুয়ে আছেন তাহমিদ, তার পিতা এবং জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটা বলেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের যে আয়াতটা দিয়েছেন, তিনি বলছেন আমি সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে হায়াত অর্থাৎ কে কতটুকু বাঁচবে ওটা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমলের দিক থেকে তোমরা কত শ্রেষ্ঠ। তো তাহমিদ আমাদের সামনে যতটুকু আমল পেশ করেছে আমাদের জানা মতে সে শ্রেষ্ঠটুকু পেশ করেছে। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন। দ্বিতীয়ত হলো যারা তাকে হত্যাকাণ্ডে স্বীকার করেছে, উনি তো এমনি এমনি তো মারা যায়নি, কেউ তো মারছে, কোপ দিছে, আহত দিছে। এদের পরিণতি হবে আখিরাতে জাহান্নাম। ঠিক। আর দুনিয়ার উপরে এদের লাঞ্ছনা কি হবে আপনারা বেঁচে থাকলে দেখবেন। কোন বিচার যদি এদেরকে বিচার না করে, কোন পুলিশ যদি তাদেরকে গ্রেফতার না করে, তারপরেও দেখবেন হয়তো দেখবেন একদিন তার হাতটা অপস হয়ে গিয়েছে, তার চোখটা অন্ধ হয়ে গিয়েছে, তার হৃদয়টা বন্ধ হয়ে গেছে, দেখবেন সে আর কথা বলতে পারছে না। এই জন্য তাকে তওবা করতে হবে, তাকে অবশ্যই আইনের হাতে এসে ধরা দিতে হবে। আমরা গ্রেফতার করতে তাকে যাব কেন? আমি বলছি যে যারাই করুক, যে দলই করুক না কেন, কোন হত্যাকাণ্ডকে আমরা উৎসাহিত করবো না। আমরা তাকে বিচারের আওতায় আছি। দিদার মিয়াজি বলেছে, আমরাও বলেছি, কে কোন দল করে না করে এটা বিষয় না। আমরা চাই না আমার মিরেশরাইতে আর এরকম কোন ঘটনা ঘটুক। এই বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন, সতর্ক থাকবেন, আর আইনকে মেনে চলতে হবে। আমি বলছি ছোটখাটো বিপদ হতে পারে, তার জন্য কি কৃষি কমতে দিতে হবে? ছোটখাটো কোনো অসুবিধা হইতে পারে, আমার কথা কষ্ট পাইতে পারেন, এই জন্য আপনি আমার মারি ফেলবেন? এটা কোন ধরনের রাজনীতি? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন করবে না। পুলিশ প্রশাসন আপনারা শুনছেন, ওরা আপনারা যদি মামলা নেবেন, আর না হলে আপনার একটা মামলা দায়ের করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করবেন। আমি বলবো কোন রাজনৈতিক দল আপনাদেরকে কোনো নিষেধ করবে না, আপনাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না। দ্বিতীয় আমার কথাটা হলো, শহীদ তাহমিদ চলে গিয়েছে, সে শাহাদাত হয়ে গিয়েছে, সে সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুভাবে বাছাই করেন। তার পরিবারের জন্য বলছি, কাউকে শহীদ হিসাবে কখন বাছাই করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা, আমি কাউকে শহীদ হিসাবে বাছাই করি, আর কাউকে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন, দ্বীনের জন্য বাছাই করি। আল্লাহ 2 ধরনের বাছাইয়ের ভিতরে আমাদের যাতে সবাইকে রাখে।
কার মৃত্যু কখন কিভাবে আসবে আমরা জানি না। যখন মৃত্যু হয় যাতে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করে, আর যতক্ষণ বেঁচে থাকবো দিনে হকের উপর থাকতে হবে, এর বাইরে কোন রাস্তা ইসলাম সমর্থন করে না। আমি তাহমিদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমরা কোনো উত্তেজনা চাই না, আমরা বিচার চাই। আমরা কোনো হানাহানি চাই না, আমরা বিচার চাই। বিচারটা প্রশাসন করবে, সেই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। একটা ঘটনাকে কেন্দ্র করি 3টা ঘটনা সংঘটিত করার কোন সুযোগ ইসলামে নাই। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। পরিবারকে বলছি, আপনার পিতাকে বলছি, আপনি আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবেন। এই জন্য আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি বিচার করবেন। আপনি ঘটনা যেহেতু দেখেন নাই, কারণ নাম যদি আপনি বলতে না পারেন, অজ্ঞাত নামে আপনি মামলা করতে পারবেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে পারবে। আমি আশা করছি আমাদের এই মিরসরাই, বিশেষ করে বারিয়াট জোড়াগঞ্জ এলাকায় আমিন ভাইও আছে, আমরা আছি। নির্বাচনে আজকে তফসিল হয়েছে, আমরা উৎসবমুখের পরিবেশে থাকার কথা ছিল, অথচ আজকে অনেকেই আমরা রাজনৈতিক নেতারা মুখ দেখাতে পারছি না। প্রত্যেকের মুখে কান্না, চোখের পানি বেরিয়ে আসতেছে। কেন এটা হবে? আমি আশা করছি, হাত জোর করে সকলের কাছে নিবেদন করছি, কোথাও যদি কোনো অবস্থা দেখেন, মেহরবানি করি আমাকে অন্তত বলবেন। যে দল করেন না কেন, আমি তার পরিবারের কাছে যাব, বাপের কাছে যাব, হাত পা ধরবো। তারপরেও আমি চাই কোন ধরনের অশান্তি যাতে করে আমাদের মিরসরাইতে মেহরবানি করি না হয়। আমরা বীর আউলিয়ার দেশ, চট্টগ্রাম অনেক সম্মানিত মিরসরাই, মেহরবানি করি আর এগুলো আমরা চাই না। আল্লাহর রাস্তা চাই না, মাপ চাই। যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা রয়েছে, আপনার নেতাদেরকে একটু দেখেন, আমাদের দিকে তাকান। আমরা কখনো এগুলো আপনাদেরকে উৎসাহিত করব না। আপনাদের কোনো অভাব থাকলে, সমস্যা থাকলে মেহরবানি করে বলবেন, আমরা রাজনৈতিকভাবে এটা মীমাংসা করে দেব। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যাতে করে আমরা সুস্থ শান্তভাবে আমরা আগামী দিনগুলো পরিচালনা করতে পারি। এইরকম একটা ঘটনা মিরসরাইয়ের জন্য এটা যাতে সর্বশেষ ঘটনা হয়, আমি শুধু এটাই কামনা করছি। এর বাইরে কোনো আমার কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এই শাহাদাতের মর্যাদা যাতে করি, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দে, সে দোয়া করি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।